মাত্র ১০০ টাকা খরচ করে বানিয়ে নিলাম ৬-৭০০ টাকার সস, তাও আবার আমড়া দিয়ে। আর আমড়া দিয়ে একবার বানিয়ে এই সসটা সারা বছর রেখে খেতে পারবেন, নষ্ট হবে না। চলুন তাহলে দেখা যাক। আমড়া দিয়ে এভাবে সস বানাবেন, মনে হবে যে টমেটোর সসের চেয়েও দ্বিগুণ টেস্ট। আশা করি আপনাদের ভালো লাগবে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম। এখানে আমি ১ কেজি আমড়া নিয়েছি। আমড়াগুলো দেখেন একদম ফ্রেশ। আমড়াগুলো ভালো করে ছুলে ধুয়ে নিয়েছি। আমড়াগুলোকে এইভাবে করে কেটে নিলাম, পাতলা করে করে এই যে এইভাবে করে কেটে নিতে হবে। এখন আমড়াগুলোকে মেপে একটা কড়াইতে দিয়ে দেবো। এখানে আমার ৪ কাপ আমড়া হয়েছে। আর ৪ কাপ আমড়ায় পানি অ্যাড করতে হবে ১০ কাপ, মানে যতটুকু তার ৩ গুণ পরিমাণ পানি দিতে হবে। আমি এখানে ১০ কাপ পানি দিয়েছি, এটাই ঠিক মতন হয়েছে। ভালো করে একটু ছাড়িয়ে দিলাম হাত দিয়ে, যে একটা একটা করে লেগে গেছিলো। এটা দেখেন এই যে উপরে ফেনা ফেনার মতন হয়েছে না, এগুলো সাইড করে রেখে একটা চামচ দিয়ে তুলে ফেলে দিব। মানে যতটা সম্ভব এটা ফেলে দিবেন, তাহলে জিনিসটা বেশি ফ্রেশ হবে। যেভাবে করে উপর থেকে এই যে ফেনা ফেনার মতন এটা তুলে ফেলে দিতে হবে। আবার একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। এটাকে সিদ্ধ করে নিব ১৫ থেকে ২০ মিনিট। তার আগে যেটা করব, দেখেন ১০ মিনিটের মতো রান্না করার পরে আমড়াটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন অ্যাড করে দিলাম ৮ থেকে ১০টা শুকনো মরিচ, কুচি করে রেখেছিলাম, বিচি সহ শুকনো মরিচটা দিয়ে দিলাম। শুকনো মরিচটা দিয়ে নাড়াচাড়া দিয়ে আরও ৭-৮ মিনিট রান্না করার পরে দেখেন পানিটা শুকিয়ে এই পর্যায়ে চলে আসছে। ১০ কাপ পানি ৩ কাপ পরিমাণ যখন হবে, তখন কিন্তু এটা নামিয়ে ঠান্ডা করে ব্লেন্ড করে নিতে হবে। আমি সেমভাবে নামিয়ে ঠান্ডা করে একটা ব্লেন্ডার জাগে নিয়ে ব্লেন্ড করে নিলাম এবং কড়াইতে ঢেলে দিলাম। আর অ্যাড করে দিলাম মেজারমেন্ট কাপের ১.৫ কাপ আখের গুড়, অর্থাৎ ১ কাপের ৩/২ ভাগ গুড় এখানে অ্যাড করেছি। এই সসটা গুড় দিয়ে রান্না করলে কালারটা সুন্দর আসবে। আর যদি আপনারা চান যে আখের গুড় নাই, তাহলে আপনারা চিনি দিয়েও করতে পারবেন। আর এখানে আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন যে এরকম আমড়ার সস এরকম কালার হলো কিভাবে, ফুড কালার অ্যাড করেছি কিনা। এখানে কোনো রকম ফুড কালার অ্যাড করিনি, কারণ শুকনো মরিচটা দেওয়াতে ওই শুকনো মরিচ দিয়ে যখন আমি ব্লেন্ড করেছি, এটার কালারটা কিন্তু অটোমেটিকলি এরকম কালার চলে আসছে। আর পরবর্তীতে যখন আমি গুড় অ্যাড করেছি, গুড়ের কালারটা তো এরকম ডিপ হবেই, তাই না? যার কারণে সুন্দর একটা কালার আসছে। এখন দেখেন গুড়টা খুব ভালো করে মিশিয়ে এই পর্যায়ে চলে আসছে। আর এর ভিতরে কিন্তু আমি একটু লবণ অ্যাড করেছি। অবশ্যই লবণটা অ্যাড করতে হবে স্বাদ অনুযায়ী। এই পর্যায়ে আসার পরে সাইড দিয়ে যে আবারও একটু ফেনার মতো হয়েছিল, এটা কিন্তু আমি তুলে ফেলে দিয়েছি। যখন এই পর্যায়ে চলে আসছে, ঘন হয়ে গেছে, দেখেন অনেকটা ঘন হয়ে গেছে। এই পর্যায়ে চলে আসার পরে এটাকে সাইড করে রেখে দিলাম। এখন একটা প্যানে ৩ টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল নিয়েছি, হাফ চা চামচ আস্ত পাঁচফোড়ন, ৪-৫ কোয়া রসুন কুচি করে দিয়ে দিলাম। সব কিছু একদম ব্রাউন কালার করে ভেজে অ্যাড করে দিলাম সসের ভিতরে। সসের ভিতরের এই যে যে ফোড়নটা দিলাম, মানে বাগার দিলাম, এইটা দেওয়াতেই না সসটা কিন্তু সারা বছর রেখে খেতে পারবেন, নষ্ট হবে না। আমি কিন্তু এখানে কোনো ভিনেগার অ্যাড করিনি, এক্সট্রা কোনো কেমিক্যাল, কোনো এক্সট্রা কোনো ঝামেলা ছাড়াই একদম হাতের কাছে থাকা জিনিস দিয়ে সসটা বানিয়ে নিলাম। গ্রামে আমরা গাছে ভর্তি, তাই না? আর শহরেও কিন্তু সব জায়গায় প্রচুর আমড়া পাওয়া যাচ্ছে। আমড়া দিয়ে এইভাবে করে বেশি করে সস বানিয়ে রেখে দিবেন কাঁচের জারে বা বোতলে, যে কোনো কিছুতে সারা বছর রেখে খেতে পারবেন। আর অবশ্যই একটা কাঁচের জারে সংরক্ষণ করবেন এবং নর্মাল ফ্রিজে রেখে দিবেন। ফ্রিজে রেখে দিলে এটা সারা বছর রেখে খেতে পারবেন। আর যদি বাহিরে রাখেন, তাহলে ৩-৪ মাস রেখে খেতে পারবেন, নষ্ট হবে না। আপনারা তাহলে বোঝেন যে মাত্র ১ কেজি আমড়া নিয়েছি ৪০ টাকা দিয়ে, আর গুড় লেগেছে কতটুকু, আমার ১০০ টাকাও খরচ হয়নি। আমি এখানে ৬-৭০০ টাকার সসটা তৈরি করে নিয়েছি। আর টমেটো সসের থেকেও বেশি টেস্ট হয়েছে এটা। আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং তৈরি করে রেখে দিবেন। আমড়া থাক একদম বেশি করে রেখে দিবেন, টমেটো বের হওয়া পর্যন্ত আপনি এই সসটা দিয়েই কাজ চালিয়ে যেতে পারবেন এবং সব কিছুতে আপনি ব্যবহার করতে পারবেন। যেমন আমি আজকে পাস্তা রান্না করেছি, পাস্তায় ব্যবহার করেছি, এই সস দিয়ে পাস্তা রান্না করেছি। যে কোনো কিছুতেই ব্যবহার করতে পারবেন টমেটো সসের মতন। যার জন্য আপনি শেয়ার করে রেখে দিবেন আপনার টাইম লাইনে, আপনি যাতে দেখে দেখে সুন্দরভাবে এইভাবেই বানাতে পারেন সসটা।
এবং যারা নতুন আছেন আমার পেজটা ফলো করবেন, ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক এবং কমেন্টস করবেন, কেমন হলো জানাবেন। সবাই ভালো থাকবেন, সাথে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থেকে দেখার জন্য। আল্লাহ হাফেজ।